একসময় আমি টেল আভিভে গিয়েছিলাম। সেখানে এক জনসমারোহে আমার কথা বলার কথা, আর দুপুরে পৌঁছে বক্তব্য রাখার প্ল্যান ছিল, কিন্তু ফ্লাইটে দেরি হওয়ায় আমি পৌঁছলাম সন্ধে 6টায়। আমার স্পিচ ছিল 6:30টায়। ঈশার এই 30 বছরে এই দীর্ঘ সময় আমি একটাও অ্যাপয়েন্টমেন্টে কখনো লেট হইনি। তো এবারেও সময় পৌঁছতে চেয়েছিলাম, ফলে এয়ারপোর্ট থেকে সোজা আমি ভেন্যুতে চলে গেলাম। তো যখন সেখানে পৌঁছলাম দেখলাম জায়গাটা একটা রেস্টুরেন্টে তো খাওয়া দাওয়া করা হয়। কিছু রেস্টুরেন্ট খাবারের জন্য বিখ্যাত, কিছু বিখ্যাত তার পরিবেশের জন্যে, আবার কিছু রেস্টুরেন্ট সেখানে হওয়া আড্ডার জন্যে বিখ্যাত। সো শুনলাম টেল আভিভে সবচেয়ে বুদ্ধিদীপ্ত আলোচনাগুলো পার্লামেন্টে নয়, এই রেস্টুরেন্টেই হতো। আমি ওখানে পৌঁছলাম, লোকজন আমাকে অভ্যর্থনা জানাচ্ছিলেন। একজন এসে বললেন সালাম। আমি জিজ্ঞেস করলাম এর মানে কি। উনি বললেন এটা হলো অভ্যর্থনা জানানোর সর্বোচ্চ উপায়। আমি বললাম সেটা আপনার মত, কিন্তু কথাটার মানে কি? উনি বললেন এর মানে শান্তি, এটাই অভ্যর্থনা জানানোর সর্বোচ্চ উপায়। আমি বললাম শান্তি শব্দটা সর্বোচ্চ অভ্যর্থনা জ্ঞাপক কেন হতে যাবে যদি না মধ্যপ্রাচ্যে জন্মান? দক্ষিণ ভারতে কেউ যদি সকালে এসে আমাকে বলে শান্তি, আমি জিজ্ঞেস করব মাথা ঠিক আছে তো? যা থেকেই আপনি বঞ্চিত সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড়। খাবার থেকে বঞ্চিত হলে খাবারই হয়ে ওঠে সবচেয়ে বড়। ভালোবাসা থেকে হলে সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড়। এই সমস্ত অভাব বঞ্চনা মিটলে তখন যে একটা জিনিস মানুষ সবসময় চাইবে তা হলো স্বাধীনতা, সব কিছু থেকে মুক্তি। মুক্ত হওয়ার আসল মানে হলো কম্পালসিভ নেচার বা প্রবৃত্তির তাড়নায় না থেকে এক সচেতন অস্তিত্ব হয়ে ওঠা। আমাদের এক জাতি হিসেবে দেশের জন্যে এই মুহূর্তে এটাই সবচেয়ে দরকার। একজন মানুষকে কিভাবে বিকশিত করা যায় সেই পদ্ধতি আমরা তৈরি করেছিলাম, কিন্তু একটা সমাজকে কিভাবে বিকশিত করা যায় সেই পদ্ধতি আমরা কখনো তৈরি করিনি। এই পদ্ধতিকে আমরা বলতাম সংস্কৃতি। আজকে এই শব্দটাকে কালচার হিসেবে খারিজ করে দেওয়া হচ্ছে, কিন্তু এটা কালচার নয়। সম মানে সমতা, কৃতি মানে করা, নিজেকে সমতার সাথে পরিচালনা করা। সমর আরেকটা মানে উচ্ছ্বাস, সমর আরেকটা মানে ভালো থাকা। জীবনকে সমতার সাথে বাঁচা, উচ্ছ্বাসের সাথে বাঁচা আর ভালোভাবে পরিচালনা করা। আপনি যদি এটা করেন আপনার চারপাশের সবকিছুই ঠিক হয়ে যাবে। আজকে আমরা সমাজের ওপর নৈতিক নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের বুঝতে হবে ভারত হলো এমন এক সমাজ যেখানে নৈতিকতার বালাই নেই, কারণ আমরা চিরকালই নৈতিকতার ওপর নির্ভর না করে নির্ভর করেছি মানবিকতার জাগরণে। একজনের কাছে যা নৈতিক অন্যজনের কাছে তা হয়তো অশ্লীল। তাই আমাদের কাছে সবসময় এমন পদ্ধতি আর উপায় ছিল যা দিয়ে আমরা নিজেদের ভেতরের মানবিকতাকে জাগিয়ে তুলতে পারতাম, আর সেই মানবিকতাই এই দেশের ভিত্তি হয়ে এসেছে। মুক্ত হওয়ার যে মৌলিক মানবিক আকাঙ্ক্ষা, সেটাই হলো মূল সুতো যা এতগুলো বিভিন্ন সংস্কৃতিকে একটা দেশ হিসেবে ধরে রেখেছে। যদিও জানেন তো প্রচার করা হচ্ছে ভারতের জন্ম নাকি 1947 সালে। না, পৃথিবীর সব জায়গাতেই অন্যান্য সংস্কৃতিরা এটাকে একটা দেশ হিসেবেই দেখে আসছে হাজার হাজার বছর ধরে। যদিও অনেক রাজনৈতিক সত্তা ছিল, অনেক সময় শতাধিক রাজা সম্রাট ছিলেন, তারপরেও মানুষ এটাকে ভারত হিসেবেই দেখত, কারণ তারা দেখেছিল এই মানুষগুলো কতটা অনন্য। এরা কোনো বিশেষ কিছুতে বিশ্বাস করে না, নৈতিকতার কোনো বাঁধন নেই, কিন্তু তবুও তারা একদম সঠিক পথেই আছেন, কারণ তারা নীতি নৈতিকতার বোঝা বহন করত না, বরং প্রতি মুহূর্তে তাদের মনুষ্যত্ব ছিল জীবন্ত। ভারতে এই ব্যাপারটা ফিরিয়ে আনতেই হবে, কারণ যখন আপনি সত্যের খোঁজে থাকেন তখন আপনি কারোর সঙ্গেই সংঘর্ষে থাকেন না। আপনি সত্যানুসন্ধানী হলে আপনার মধ্যে একটা বিনয় ভাব থাকে, কারণ আপনি কিছুই ধরে নেননি। আপনি তখনই জিজ্ঞাসু হবেন যখন উপলব্ধি করবেন আমি জানি না বা না জানাটা কত বড় সম্ভাবনা। আপনি যদি উপলব্ধি করেন যে সৃষ্টির কত কিছুই আপনার অজানা, এত বিজ্ঞান আর টেকনোলজি সত্ত্বেও আমরা এখনো একটা পরমাণুকেও ঠিক পুরোপুরি বুঝে উঠতে পারিনি। এটাই আমাদের অস্তিত্বের বাস্তবতা।